গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, আর গল্প শুনে যদি জীবন পরিবর্তিত হয় তাহলে কার না ভালো লাগে বলুন তো। চলুন আজ আপনাদের একটি গল্প শোনাই। একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের লোকজন খুব ধার্মিক ছিলেন, কিন্তু গ্রামের সব থেকে বড় অভাব ছিল যে সেখানে কোনো মন্দির ছিল না। তাই গ্রামের মানুষেরা সবাই মিলে স্থির করলেন যে গ্রামে একটা মন্দির স্থাপন করা দরকার। এই সিদ্ধান্ত নেওয়ার পর মন্দিরে মূর্তি কিভাবে বানানো হবে সেই চিন্তায় পড়লেন তারা, কারণ গ্রামে কোনো পাথর ছিল না। এদিকে পাথর ছাড়া মূর্তি কিভাবে গড়া হবে? সেই সময় কয়েকটি বাচ্চা ছেলে সেখানে খেলা করছিল। একটা বাচ্চা ছুটে এসে বলল, কেন গ্রামের বাইরে তেপান্তরের মাঠে দুটো পাথর পড়ে আছে, সেখান থেকে একটা তুলে আনা যায় না? তাহলে তো মূর্তিও তৈরি এবং মন্দির স্থাপনে আর কোনো সমস্যা থাকে না। ভাবনাটা সবার মনে ধরেছিল। বয়স্ক মানুষেরা তখন সবাই মিলে পাথর দুটো দেখতে গেলেন। প্রথম পাথরটির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, আপনি কি রাজি হবেন আমরা যদি আপনাকে নিয়ে গিয়ে একটা মূর্তি বানাই? আপনি তো এই ফাঁকা মাঠেই পড়ে আছে, প্রচুর রোদ বৃষ্টি ঝড় আপনি সারা জীবন ধরে সহ্য করছেন, কিন্তু আমরা আপনাকে 6 মাস ধরে একটু কষ্ট দেব। ছেনি হাতুড়ির ঘা লাগবে, কিন্তু এরপর আপনার একটা সুন্দর আকৃতি তৈরি হবে। তখন সবাই আপনাকে পুজো করবে। প্রতিদিন ধূপকাঠির ধোঁয়া, ফুল, জল, নারকেল ইত্যাদি অনেক কিছু পাবেন। আপনার জীবনটাই বদলে যাবে। প্রথম পাথর অনেক ভেবে বলল, সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে, 6 মাসের বাড়তি কষ্টের দরকার নেই তার। সবাই তখন দ্বিতীয় পাথরের কাছে গিয়ে একই অনুরোধ জানালো। দ্বিতীয় পাথর অনেক ভেবে ঠিক করলো, তাকে তো এমনিতেই মাঠের খোলা পরিবেশে কষ্ট পেতে হচ্ছে, আর 6টা মাস না হয় আর একটু কষ্ট সহ্য করবে সে, তারপর তো তার জীবনটাই বদলে যাবে। তাই সে রাজি হয়ে গেল। দ্বিতীয় পাথরটাকে গ্রামে নিয়ে এসে তার 10 দিক থেকে 10 জন ভাস্কর ছেনি হাতুড়ি নিয়ে আঘাত করতে থাকলেন। পাথরটির জন্য এই আঘাত খুবই কষ্টদায়ক ছিল। 6টা মাস এই কষ্ট সহ্য করার পর পাথরের ভিতর থেকে বেরিয়ে এলো এক অসামান্য মূর্তি। এরপর মূর্তিটিকে মন্দিরে বসানো হলো। মন্দির উদ্বোধনের তারিখ ঘোষিত হওয়ার পর শুধু যে সেই গ্রামেরই নয়, পাশের গ্রাম থেকেও লোকজন এসেছিল মূর্তি দেখতে। সবাই প্রথম দিন মন্দিরে পুজো দিতে চাইল। সবার হাতে নারকেল। মন্দিরের পুরোহিত দেখলেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবার জন্যে। কিন্তু এত নারকেল যদি মন্দিরের দালানে ভাঙতে দেওয়া হয় তাহলে দালানের ক্ষতি হতে পারে, ভেঙেও যেতে পারে। তখন গ্রামের একটি ছেলে এসে বলল, কেন, আর একটা পাথর তো মাঠেই পড়ে আছে, তাকে নিয়ে এলেই তো হয়। মন্দিরের বাইরে রেখে দিলে তার উপরেই না হয় লোকজন নারকেল ভাঙবে। পাথরটি এনে মন্দিরে রাখা হলো। প্রথম থেকে পাথরটি বাইরেই থাকতে চেয়েছিল, তাই তার কথাও রইল, আর গ্রামের লোকজনেরও সুবিধা হলো। সবাই এসে মন্দিরের বাইরে রাখা প্রথম পাথরের ওপর নারকেল ভাঙল। সেই জল নিয়ে গিয়ে দ্বিতীয় পাথর অর্থাৎ মূর্তির ওপর ঢালল। প্রথম পাথরে মারা হচ্ছে আর দ্বিতীয় পাথরে ঢালা হচ্ছে। গল্পটার সারার্থ হলো এই, প্রথম পাথরটা নিজেকে বদলাতে চাইল না, তার বদলে তার সারা জীবন কষ্ট করে গেল। দ্বিতীয় পাথর 6টা মাস একটু বেশি কষ্ট সহ্য করলো, কিন্তু তার জীবনটা পুরো বদলে গেল। আমরাও অনেক রকম বদলাতে চাই, কিন্তু সহ্য করতে চাই না। আমরা চাই এমনি এমনি বদলে যাব। আমি জানি না আপনি এখন প্রথম পাথরের অবস্থায় আছেন নাকি দ্বিতীয় পাথর হয়ে গিয়েছেন। যদি একবার দ্বিতীয় পাথর হতে পারেন তাহলে কিন্তু বাকি জীবনটা পাল্টে যাবে আপনার। তাই যদি নিজেকে বদলাতে চান তাহলে নিজের মধ্যে দ্বিতীয় পাথরটাকে দেখতে শুরু করুন।
ধন্যবাদ।